জয়গুরু যোগীরাজ। অংশ নম্বর 39। গুরুকরণ ব্যাপারটা শাস্ত্রসম্মত এবং তার দ্বারাই নির্দিষ্ট। স্বয়ং ভগবানকেও মর্তলোকে এসে জীবকে যদি যোগ দীক্ষা দিতে হয় তাহলে তাঁরও গুরু প্রয়োজন হয়, কারণ গুরুকরণ ব্যাপারটা শাস্ত্রসম্মত এবং তাঁরই নির্দিষ্ট। যদি কেউ বলেন তার গুরুর প্রয়োজন নেই, তবে তা ভুল। স্বয়ং ভগবান রামচন্দ্রেরও গুরু ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণেরও গুরু ছিলেন। শ্যামাচরণেরও তার গুরু বাবাজি মহারাজের নিকট থেকে যোগ দীক্ষা লাভ করে সাধন পথে অগ্রসর হতে হতে জানতে পারলেন তার গুরু বাবাজি স্বয়ং কৃষ্ণ। যো কিশুন সো বুড়ুয়া বাবা। আবার পরবর্তীকালে সাধনায় আরও অগ্রসর হয়ে নিজের পরিচয় দিতে গিয়ে বললেন তিনিই কৃষ্ণ। একবার বললেন তার গুরু বাবাজি কৃষ্ণ, আবার পরবর্তীকালে বললেন তিনি নিজেই কৃষ্ণ। কেন এমন হলো? ব্রহ্ম শ্যামাচরণ, যিনি সকল সৃষ্টির মূল কারণ এবং সকল সৃষ্টির মধ্যে নিজেই বিরাজিত, তিনি সিদ্ধান্ত নিলেন অনন্ত তরঙ্গের মাধ্যমে শূন্য ব্রহ্ম থেকে 1,00,000 তরঙ্গে মর্তলোকে গর্ভজাত মনুষ্যরূপে আবির্ভূত হয়ে তাঁরই সৃষ্ট মানুষকে অমর সহযোগ দীক্ষা শিক্ষা দিতে দেবেন, যাতে মানুষ তাকেই ফিরে পায়। কিন্তু ব্রহ্ম শ্যামাচরণ জানেন যে মর্তলোকে জীব শ্যামাচরণ রূপে যখনই তিনি আসবেন, তখনই তাঁর সৃষ্ট রুলস অ্যান্ড ডিসিপ্লিন অনুসারে মহামায়ার প্রকোপে পড়ে তার মূল অবস্থাকে তিনি ভুলে যাবেন, অথবা বলা যায় স্বেচ্ছায় নিজের মূল স্বরূপকে ভুলে যাবেন। তা না হলে তাঁর জীবভাবে আসা হবে না। তাই আগে থেকেই এর একটা ব্যবস্থা করে রাখলেন, যাতে জীব শ্যামাচরণ যথাসময়ে সনাতন যোগ দীক্ষা লাভ করতে পারেন। ব্রহ্ম শ্যামাচরণের যেটা প্রথম প্রকাশ, তাকে আত্মসূর্য বলে। তারই একটা বিশেষ প্রকাশ হচ্ছে শ্রীকৃষ্ণ, অর্থাৎ কূটস্থ চৈতন্য। ইনি কৃষ্ণ বাবাজি। ব্রহ্ম শ্যামাচরণ জীবরূপে অবতরণকালে তারই প্রথম প্রকাশ কৃষ্ণকে, অর্থাৎ কূটস্থ চৈতন্যকে জানিয়ে রাখলেন যে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ জীব শ্যামাচরণের মধ্য বয়সে কূটস্থ রূপী কৃষ্ণ বাবাজি গুরুরূপে আবির্ভূত হয়ে তাকে সনাতন যোগ দীক্ষা দিতে। তাই যথাসময়ে কৃষ্ণ বাবাজি উপস্থিত হয়ে শ্যামাচরণ ইধারাও বলে জীব শ্যামাচরণকে ডেকে নিলেন। অতএব এই কৃষ্ণ বাবাজি কোনো পার্থিব শরীরধারী মানুষ নন। ইনি হলেন ব্রহ্ম শ্যামাচরণেই এক অপার্থিব শরীর, যার মাধ্যমে জীব শ্যামাচরণ যোগ দীক্ষা লাভ করেন। এরপর জীব শ্যামাচরণ সাধনায় কিছুটা এগিয়ে জানতে পারলেন যে তাঁর গুরু বাবাজি কৃষ্ণ বাবাজি। এরপর সাধনায় আরও এগিয়ে কৃষ্ণ বাবাজি অবস্থাকে অতিক্রম করে জানতে পারলেন ওই যে অবস্থা, তা তো তাঁরই প্রকাশ, কারণ তিনি নিজেই কৃষ্ণ। এর থেকে বোঝা গেল কৃষ্ণ বাবাজি এবং কৃষ্ণ শ্যামাচরণ এর সবই ব্রহ্ম শ্যামাচরণের প্রকাশ। এই প্রকারে তিনি নিজেই নিজের কাছ থেকে যোগ দীক্ষা লাভ করলেন এবং নিজেতে পৌঁছে গিয়ে জগৎবাসীর কাছে নিজের পরিচয় জানিয়ে গেলেন। তাই তিনি বলেছেন, হম ছড়ায় কই নেহি, हम ही निराकार ब्रह्म है। जय गुरु যোগীরাজ।